ফিল্ড কি? ফিল্ড হচ্ছে একটা ভৌত রাশির বন্টন। একটা ভৌত রাশি কিভাবে কোনো ক্ষেত্রের মধ্যে বন্টিত থাকে। তাহলে যদি ভৌত রাশিটা স্কেলার হয় সেই ফিল্ডের নাম হবে আমাদের স্কেলার ফিল্ড, আর ভৌত রাশি যদি আমাদের ভেক্টর হয় তাহলে সেই ফিল্ডটা হবে আমাদের ভেক্টর ফিল্ড। খেয়াল করি এখানে যে এটা একটা রুম, তা রুমের এক কর্নারে হিটার আছে। তা হিটার যেহেতু আছে তা আমরা কি করি, বিভিন্ন পয়েন্ট নিই। এই পয়েন্টে আমরা তাহলে বিভিন্ন টেম্পারেচারের মান পাবো। তা ধরি নেই যে এ বিন্দুর যে টেম্পারেচার সেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, বি বিন্দুর যে টেম্পারেচার সেটা মনে করো 29 ডিগ্রি সেলসিয়াস, ডি বিন্দুর যে টেম্পারেচার সেটা ধরে নিই 40 ডিগ্রি সেলসিয়াস, এবং ই বিন্দুর যে টেম্পারেচার সেটা হচ্ছে 39 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এটা হচ্ছে হিটার, হিটারের কাছাকাছি টেম্পারেচার বেশি থাকাই স্বাভাবিক। তাই এইখানে আমরা যে টেম্পারেচার পাইছি সে মানে ডি বিন্দুতে যে টেম্পারেচার পাইছি সেটা 40 ডিগ্রি সেলসিয়াস। তা যত হিটার থেকে দূরে যাব তত টেম্পারেচার কি হবে, কম হবে। তাহলে আমরা কি পেলাম যে এই রুমের বিভিন্ন বিন্দুতে আমরা কি পাইতেছি, টেম্পারেচার পাইতেছি, টেম্পারেচার মান ভিন্ন ভিন্ন। তা এখন টেম্পারেচারের তো কোনো দিক নেই, কারণ টেম্পারেচার হচ্ছে একটা স্কেলার রাশি। তার মানে এই যে রুমটা হবে একটা স্কেলার ক্ষেত্র বা হচ্ছে স্কেলার ফিল্ড। এটা স্পেসিফিক ভাবে বলতে গেলে এটা হচ্ছে একটা টেম্পারেচার ফিল্ড। তাহলে আমরা বলতে পারি এটা কি টেম্পারেচার ফিল্ড। টেম্পারেচার ফিল্ড, যেহেতু টেম্পারেচার একটা স্কেলার রাশি এই জন্য এই ফিল্ডটা কি হবে, টেম্পারেচার ফিল্ড হবে। তা টেম্পারেচার ফিল্ড যেহেতু টেম্পারেচার অবস্থানের উপর নির্ভর করে মান দিতেছে, এজন্য আমরা বলবো যে টেম্পারেচার ফিল্ডটা অবশ্যই কি অবস্থানের উপর নির্ভর করে। তা এটা গাণিতিকভাবে যদি আমরা লিখতে যাই তাহলে টেম্পারেচার ফিল্ডটি এক্স কমা ওয়াই কমা জেড, এটা হচ্ছে আমার টেম্পারেচার ফিল্ড। তা টেম্পারেচার ফিল্ডকে যখন আমরা গাণিতিকভাবে প্রকাশ করব তখন হচ্ছে এটা। এখন এইখানে আসি, এখানে একটা পুকুর আছে। তা পুকুরের মনে করি এই যে একটা সেন্টার, এই সেন্টারে আমরা কি করছি, 1 বস্তা লবণ ফেলছি। তাহলে পুকুরের পানির যে ঘনত্ব এটা চেঞ্জ হয়ে যাবে। তা বিভিন্ন বিন্দুতে আমরা কি পাবো, পানির একটা ঘনত্ব পাবো। তা ধরে নেই সেন্টারে পানির যে ঘনত্ব পাবো সেটা প্রায় হচ্ছে 1020 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে এ পয়েন্ট, ধরে নিই এটা হচ্ছে বি পয়েন্ট। তা বি পয়েন্টে যে ঘনত্ব পাবো সেটা হচ্ছে 1000 কেজি পার ঘনমিটার। যদি আমরা এই পয়েন্ট নেই, এই পয়েন্টটা যদি হয় সি, তাহলে সি পয়েন্টের ঘনত্ব কত পাবো, 1010 কেজি পার ঘনমিটার। তা আমরা কি পাইতেছি যে এই পুকুরের বিভিন্ন বিন্দুতে আমরা কি পাইতেছি, ঘনত্ব পাইতেছি। এই ঘনত্বের মান ভিন্ন ভিন্ন বিন্দুতে ভিন্ন ভিন্ন। একটা নির্দিষ্ট বিন্দুতে কিন্তু ঘনত্বের মান নির্দিষ্ট, বাট ভিন্ন ভিন্ন বিন্দুর সঙ্গে তুলনা করলে মানটা কি আসতেছে, ভিন্ন ভিন্ন আসতেছে। ঘনত্ব তো হচ্ছে একটা স্কেলার রাশি, এর কোনো দিক নাই। তার মানে এই পুকুরটা হয়ে যাবে আমার একটা স্কেলার ফিল্ড। তাহলে আমরা বলতে পারি এটা একটা পুকুরটা হচ্ছে একটা স্কেলার ফিল্ড। আর পুকুরে যেহেতু আমরা ডেনসিটি নিয়ে কথা বললাম, তাহলে ডেনসিটি হচ্ছে একটা ফিল্ড। এটা কোন ধরনের ফিল্ড, স্কেলার ফিল্ড। ডেনসিটিকে যদি আমরা রো দ্বারা প্রকাশ করি এক্স কমা ওয়াই কমা জেড, অর্থাৎ এটা হচ্ছে গাণিতিক রূপ। তাহলে গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করবো যে ডেনসিটি হচ্ছে একটা ফিল্ড। তা যেহেতু ডেনসিটি পজিশনের উপর নির্ভর করে পাইতেছে, এই জন্য ডেনসিটি ফিল্ড রো হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। অর্থাৎ এটা মূলত হচ্ছে একটা ফাংশন, রো হচ্ছে একটা ফাংশন, টেম্পারেচার হচ্ছে একটা ফাংশন, এটা পজিশনের ফাংশন। এখন আসি, এটা হচ্ছে বায়ুমণ্ডল। তা পৃথিবীর পৃষ্ঠ থেকে যত আমরা উপরে যাব তত কিন্তু চাপ কি হয়, কম হয়। তা পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি আমরা চাপ যদি হিসাব করি সেই চাপটা কি পাবো, তুলনামূলকভাবে বেশি পাবো। তা যত উপরে যাব চাপ তত কি হবে, কম হবে। তা ভিন্ন ভিন্ন পয়েন্টে আমরা কি পাবো, চাপের একটা করে মান পাবো। তা চাপের একটা করে মান পাইতেছি। তা একটা নির্দিষ্ট বিন্দুতে চাপের মান নির্দিষ্ট পাইতেছি। চাপ একটা স্কেলার রাশি, তাই এই বায়ুমণ্ডলটা কি হবে, একটা স্কেলার ফিল্ড হবে। যেহেতু এখানে প্রেসারের মান পাইতেছি আমরা ভিন্ন ভিন্ন বিন্দুতে ভিন্ন ভিন্ন পাইতেছি, এই জন্য প্রেসার এখানে একটা কি হবে, ফিল্ড সৃষ্টি করবে। অর্থাৎ এই ফিল্ডটা হচ্ছে আমাদের প্রেসার ফিল্ড। প্রেসারের কোনো দিক নেই, শুধু কি আছে, মান আছে পি দ্বারা এক্স কমা ওয়াই কমা জেড। যেহেতু পজিশনের ফাংশন প্রেসার, এই জন্য আমরা এটা এভাবে লিখবো। তা এই তিনটা হচ্ছে আমার এই ক্ষেত্রে স্কেলার ফিল্ডের এক্সাম্পল।
এইখানে এসে আমরা ভেক্টর ফিল্ড নিয়ে আলোচনা করি। তা এটা হচ্ছে একটা এলাকা, কোনো এলাকার উপর দিয়ে বায়ু প্রবাহিত হইতেছে। তা এখানে দেখো ভিন্ন ভিন্ন পয়েন্টে যে অ্যারো চিহ্নগুলা, এটার ডিরেকশন ভিন্ন ভিন্ন। তা একটা অ্যারো চিহ্নের এই অংশটাকে বলা হয় হেড, এটার কাজ হচ্ছে দিক নির্ণয় করা। আর এই পর্যন্ত এটা পাদবিন্দু, আর এটা হচ্ছে শীর্ষবিন্দু। এর যে লেন্থ, এই লেন্থ হচ্ছে আমার মূলত হচ্ছে কি মান। তো এইখানে প্রত্যেকটা বিন্দুতে এক একটা অ্যারো চিহ্ন পাইতেছি। তা অ্যারো চিহ্নর লেন্থ এবং ডিরেকশন কি ভিন্ন। তার মানে বলতে পারি ভিন্ন ভিন্ন বিন্দুতে এখানে বায়ুর যে বেগ এটা ভিন্ন এবং ডিরেকশনও কি ভিন্ন। তা বায়ুর বেগের মান এবং দিক কি পাইতেছি আমরা ভিন্ন ভিন্ন বিন্দুতে ভিন্ন ভিন্ন পাইতেছি। তা যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, তো এর মানও আছে এবং দিকও আছে, তাহলে ভিন্ন ভিন্ন বিন্দুতে মান এবং দিক কি ভিন্ন ভিন্ন। তাই আমরা বলতে পারি এটা একটা ভেক্টর ফিল্ড। কেন ভেক্টর? কারণ বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। এজন্য বলতে পারি এই ফিল্ডের নাম হচ্ছে ভেলোসিটি ফিল্ড। ভেলোসিটি ফিল্ড। পরের ফিল্ডে আসি, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাই এখানে আমরা পজিটিভ চার্জ রাখছি। তা পজিটিভ চার্জ থেকে বড় রেখাগুলো কি হয়, বাইরের দিকে ছড়িয়ে যায়, মানে বাইরের দিকে বের হয় লম্বভাবে। তা পজিটিভ চার্জের কাছে যদি আমরা একটা একক ধনাত্মক চার্জ রাখি, তখন সেখানে তড়িৎ ক্ষেত্রের যে মান সেটা কি হবে, সবচেয়ে বেশি হবে। যত দূরে নিয়ে যাব তড়িৎ ক্ষেত্রের মান তত কমে। তড়িৎ ক্ষেত্র একটা হচ্ছে ভেক্টর রাশি। তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর রাশি, ভিন্ন ভিন্ন বিন্দুতে এর মান কি হবে, ভিন্ন ভিন্ন হবে এবং দিকও কি ভিন্ন ভিন্ন। যেহেতু এখানে একটা ভেক্টর রাশি সংযুক্ত, এর একটা করে মান পাইতেছি, একটা বিন্দুতে একটা মান পাইতেছি এবং দিকও পাইতেছি, ভিন্ন ভিন্ন বিন্দুতে কি মান এবং দিক ভিন্ন ভিন্ন। এই জন্য এটা একটা কি, এটা একটা ভেক্টর ফিল্ড। তো এই ভেক্টর ফিল্ডের নাম হচ্ছে আমাদের হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড। এখানে খেয়াল করি, এখানে হচ্ছে কোন একটা নদীতে ঘূর্ণির সৃষ্টি হয়েছে, অর্থাৎ পানির স্রোতের দেখো ডিরেকশন চেঞ্জ হইতেছে। তা পানির স্রোতের একটা কি আছে, বেগ আছে। তা দেখো এই দুটি অ্যারো চিহ্ন এইদিকে, এই দুটো আছে এইদিকে, এই দুটো আছে এইদিকে, এই দুটো আছে এইদিকে, এই দুটো আছে এইদিকে। তা ভিন্ন ভিন্ন পয়েন্টে আমরা যদি চিন্তা করি যে অ্যারো চিহ্নগুলোর দিক ভিন্ন, তার প্রত্যেকটা অ্যারো চিহ্নের একটা করে নির্দিষ্ট মান আছে এবং দিকও আছে, কিন্তু মান এবং দিকগুলো ভিন্ন ভিন্ন বিন্দুতে ভিন্ন ভিন্ন। যেহেতু এটা হচ্ছে ভেলোসিটি, তরলের ভেলোসিটি, তাই ভেলোসিটি একটা ভেক্টর রাশি। ভেলোসিটির একটা নির্দিষ্ট বিন্দুতে একটা নির্দিষ্ট মান এবং দিক আছে, ভিন্ন ভিন্ন বিন্দুতে মান এবং দিক ভিন্ন ভিন্ন। ভেলোসিটি ভেক্টর রাশি হওয়ায় এই ক্ষেত্রটা কি হয়ে যাবে, একটা ভেক্টর ক্ষেত্র হয়ে যাবে। ম্যাগনেটিক ফিল্ড এটা একটা ভেক্টর ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড। তা এই তিনটা হচ্ছে মূলত হচ্ছে ভেক্টর ফিল্ড। তা ভেক্টর ফিল্ড কিভাবে প্রকাশ করতে হয় খেয়াল করি। যেহেতু ভেলোসিটি ফিল্ড, ভেলোসিটি একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রূপ দেই, তাহলে ভি ভেক্টর এক্স কমা ওয়াই কমা জেড। যেহেতু ভেলোসিটি পজিশনের উপর নির্ভর করে, এজন্য কি এক্স ওয়াই জেড, অর্থাৎ ভেলোসিটি হচ্ছে পজিশনের ফাংশন। ইলেকট্রিক ফিল্ড পজিশনের উপর নির্ভর করে, ভেক্টর চিহ্ন দেব এক্স কমা ওয়াই কমা জেড। আর ম্যাগনেটিক ফিল্ড যদি আমরা বি দ্বারা প্রকাশ করি তাহলে এইভাবে লিখবো এক্স কমা ওয়াই কমা জেড। অর্থাৎ প্রত্যেকটা ফিল্ড কিন্তু হচ্ছে পজিশনের ফাংশন। তা আমরা কি জানলাম, স্কেলার ফিল্ড এবং ভেক্টর ফিল্ড সম্পর্কে জানলাম। এখন খেয়াল করি যে চিনার সবচেয়ে উপায় কি, যে কোনটা ভেক্টর ফিল্ড কোনটা হচ্ছে স্কেলার ফিল্ড। যদি কোনো একটা ক্ষেত্রের মধ্যে শুধুমাত্র কি পাই, মান পাই, কোনো ডিরেকশন পাবো না, তাহলে সেই ক্ষেত্রটা কি হবে, স্কেলার ফিল্ড হবে। আর কোনো একটা ক্ষেত্রের মধ্যে যদি আমরা মানও পাই দিকও পাই, সেই ক্ষেত্রটা কি হয়ে যাবে, ভেক্টর ফিল্ড। এবং যে স্কেলার কোয়ান্টিটিটা ওই ক্ষেত্রের মধ্যে অবস্থান করতেছে তার নাম অনুযায়ী ভেক্টর ফিল্ড বা হচ্ছে স্কেলার ফিল্ডের নামকরণ হবে। একটা বিন্দু নিয়ে কখনো ফিল্ড হয় না, একটা বিন্দুতে শুধুমাত্র আমরা মান পাবো।